প্রত্যেক মানুষের ভিতরে একটা মাংসর টুকরা আছে। আল্লাহর রাসূল ফরমাইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসর টুকরা বালা রইব পুরা মানুষটা বালা রইব, আর যখন এই মাংসর টুকরা খারাপ হয়ে যাইব ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসর টুকরা খারাপ হয়ে যাইব রাসূলুল্লাহ ফরমাইত্রায় মানুষটা একবারে জীবনের লাগিনা খারাপ হয়ে যাইব। আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওখলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিউল্লাহ, আমরা জানতে চাই কোন টুকরা মাংস। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই যে মাংসর যে টুকরা ইকান বালা থাকলে সারাটা মানুষ বালা, আর এই মাংসর টুকরা খান নষ্ট হয়ে গেলে আস্তা মানুষ নষ্ট হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই এই মাংসর টুকরাটার নাম কিতা? রাসূলুল্লাহ ফরমায় সাহাবায়ে কেরাম রে তোমরা জানতে চাও যদি আমি কইয়া দিমু, শরীরের মধ্যে এমন একটা মাংস আছে এই মাংসটা যখন বালা রইব মানুষ বালা রইব, আর যখন নষ্ট হয়ে যাইব তামাম মানুষ নষ্ট হয়ে যাইব। এই মাংসটার নাম হইয়া থাকলো আলা ওয়াহিয়াল কালব, মানুষের দিল। খৌ সুবহানাল্লাহ। এই যে দিল যেটারে আর আরবিতে কালবুন হয়, কালবুন আরবিতে কালবুন শব্দ আপনি ইংলিশের শব্দের মধ্যে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আনেন তাইলে এটারে হার্ট হওয়া হয়। এই যে দিল আমরা আরেকটা বাংলা ভাষায় কই, আমরা এটারে কই অন্তর। আমরা এক মাত কই না নিবা হাসরের দিন দিল বুঝিয়া কিয়ামত, তো মানুষের দিলর মাত অন্তরের মাত। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম হল এই মাংসের টুকরা খানোর নাম হইয়া থাকলো মানুষের অন্তর, মানুষের দিল, মানুষের কলব। যত সময় পর্যন্ত এই কলবর মধ্যে বালা জিনিস ঢুকিব এই কলবর টুকরা খান, এই মানুষের অন্তরের টুকরা খান বালা রইব। আর যখন এই কলবর মধ্যে এই অন্তরের মধ্যে যখন নষ্ট জিনিস সামান্য শুরু হয়ে যাইব এই মানুষের অন্তর নষ্ট হয়ে যাব, মানুষ সারাটা মানুষ নষ্ট হয়ে যাইব। সাল্লাল্লাহু বড় করে ওয়ালাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমার মুসলমান ভাই এখন আমি আপনার সম্মুখে কোরআনে কারিমর সূরা ফাতিহা থেকে এক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, যে আয়াতের নাম হইয়া থাকলো আলহামদু। আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিনে এই আয়াতে করিমার অর্থ হইয়া থাকলো আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত শুকুর লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হইয়া থাকলা তামাম জগতের রব্বিল আলামিন, তামাম জগৎরে পালন করনেওয়ালা। হো সুবহানাল্লাহ। লিল্লাহি রব্বিল আলামিন। রব আমি আপনারা বুঝাইতে চাই আর এই আয়াতর মধ্যে রব খারে হয়। আমরা জানি রব আল্লাহর নাম হইয়া থাকলো রব, আল্লাহর সিফতি নাম হইয়া থাকলো রব, আল্লাহর আরেক নাম হইয়া থাকলো রহমান, আল্লাহর আরেক নাম হইয়া থাকলো রহিম। আল্লাহর নাম মুতাকাব্বির, আল্লাহর নাম আল বারিউ, আল্লাহর নাম ইয়া সত্তারু, আল্লাহর নাম হইয়া থাকলো ইয়া শাফি। আল্লাহর অনেক নাম আছে, ৯৯টা নাম আছে, এর মধ্যে থাকেন একটা নাম হইয়া থাকলো রব। এই রবর বাংলা অর্থ হইয়া থাকলো পালন করনেওয়ালা। এই রবর অর্থ হইল পালন করনেওয়ালা। যেমন আমরা একটা শব্দ ব্যবহার করি, আমার বাবারে আমি যেমন কোনো সময় মুরব্বী কই,
আমরা থেকে বয়সে যারা দাড়ি পাখনা হয়ে গেছেন, আমরা থেকে কিছু বড় যারা এরারে আমরা মুরব্বী কই। রব শব্দ থেকে মুরব্বী শব্দর অর্থ আইছে, মুরব্বী শব্দর অর্থ ইয়া তাখলা ছুটরে পালন করনেওয়ালা হো সুবহানাল্লাহ। ও রব থেকে আইছে, রব থেকে আইছে মুরব্বী মানে পালন করনেওয়ালা। যেমন আল্লাহ কি রকম পালন করনেওয়ালা হইলা, আমরা আল্লাহরে চিনতাম কিলা, আল্লাহর নাম রব কি রকম হইল। আমার মুসলমান হল, আমার দুস্থ হল, আমার বন্ধুগণ হল, আল্লাহর নাম হইয়া থাকলো পালন করনেওয়ালা। দেখেন আপনি চিন্তা করেন, মুরুকে যখন ডিম পাড়ে, মুরুকে ডিম পাড়ার পরে যখন আর 10টা 12টা ডিম পাড়িলায়, পাড়ার পরে যখন আমরা টুকরির মধ্যে মুরুকের ডিম রাখি, রাখার পরে মুরুকে যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, ডিম পাড়া শেষ হওয়ার পরে মুরুকেও ডিমের উপরে বয়, ওলা বয় না নি, মুরুক ডিমের উপরে বয়, দেওয়া আরম্ভ করে। আপনি চিন্তা করবা, আমি রব শব্দর তফসির করি, আর যখন মুরুকটা দেওয়া আরম্ভ করব, ওই সময় আল্লাহর যাতে মুরুকর শরীরের মধ্যে একটা তাপ দিলাইন, আল্লাহর যাতে মুরুকর শরীরটা গরম হয়ে যায়। অনুমানিক 23 দিন কিবা 33 দিন কিবা 43 দিন পর্যন্ত কিবা 1.5 মাস মুরুকটা ডিমর উপরে বহাত থাকে, ডিমর উপরে বহাত থাকে। মুরুকর শরীরের তাপটা আস্তে আস্তে ডিমে পায়, ডিমটা গরম হইতে হইতে ডিমর ভিতরে আল্লাহর যাতে মুরুকর বাচ্চা দেন। আর ডিমর ভিতরে যে খাদ্য যেটা আছে 23 দিন পর্যন্ত, এই ডিমর ভিতরে মুরুকর বাচ্চা তার টুট দিয়ে আস্তে আস্তে খায়। খাইতে খাইতে যখন ডিমর ভিতরে থেকে যখন তার সব খাদ্য শেষ হয়ে যায়, খাওয়ার পরে যখন শুক্লাটা পাতলা হয়ে যায়, পাতলা হওয়ার পরে যখন মুরুকর বাচ্চা আস্তে আস্তে টুকি আরম্ভ করে, টুকি মারতে 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 টুকি মারতে মারতে ডিমটা ফাটিয়া ডিমর ভিতরে থেকে বাচ্চা বাইর হয়ে যায়। এই যে সিস্টেম, এই 23 দিন পর্যন্ত একটা বাচ্চা, একটা মুরুকর জীবিত বাচ্চা এই ডিমর ভিতরে। আপনি চিন্তা করেন, এই ডিমর ভিতরে মুরুকর একটা বাচ্চা, কোনো একটা পশুর ডাক্তার গেছে না, যে মালিককে ডিম বয়াইছে মুরুকর মালিকেও কোনো ডিম, এই ডিমর ভিতরে কোনো বাচ্চারে খানি দেওয়াইছেন না। 23 দিন পর্যন্ত মুরুকর ডিমর ভিতরে যে মুরুকর বাচ্চায় খানি খাইছে, যে খানি খাইছে তারে লালন পালন করছেন, যার নাম হইয়া থাকলো রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বুঝছেন নি আমার মাত বুঝছেন নি? মুরুকর ডিমর ভিতরে বাচ্চা, অগুয়ত ডিমর ভিতরে থেকে তারে আল্লাহ খাদ্য দিছে। আস্তে 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 ডিমর ভিতরে খানি খাওয়া শেষ হয়ে গেল তার বাইরের দুনিয়ার জমিনও। আপনি চিন্তা করেন, ও মুসলমান, আপনি যদি চিন্তা করেন রব চিনি লাইবা, আপনি যদি চিন্তা করেন রবর এবাদতর লগে আপনি এবাদতর মধ্যে আপনি লাগি যাইবা, আপনি যদি একটু চিন্তা করেন তাইলে আল্লাহরে ফাউরিয়া মুসলমান তুমি রইতে পারতাই না। আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, সাধন ছাড়া বিতানে হইবে মরণ। আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, সাধন ছাড়া বিতানে হইবে মরণ। সাধন যদি আপনি করেন না, আপনি যদি সাধন করেন না, তাইলে আপনি আল্লাহ চিন্তা না। গায়কে গান যেটা বানাইছে খুব তার দিমাগ দিয়ে বানাইছে, সাধন ছাড়া বিতানে হইবে মরণ। যদি আপনি সাধন করেন না, তাইলে রব আপনি চিন্তা পারতা না। আপনি চিন্তা করেন মাছরাঙ্গা ফাঁকি, মাছরাঙ্গা ফাঁকিয়ে গর্তের মধ্যে বাধা বানায়, গর্তের মধ্যে বাধা বানাইয়া গর্তের ভিতরে মাছরাঙ্গা ফাঁকিয়ে ডিম পাড়ে। যখন ডিম পাড়িলায় মাছরাঙ্গা ফাঁকি তখন চিন্তাত পড়ি যায়, হায় রে হায়, আমি সব সময় এই গর্তর মধ্যে রইতাম পারতাম না, আমার তো একটা বুদ্ধি লাগাইতে লাগবো। আমি রইতাম পারতাম না, কোনো হিংস্র জন্তু আইয়া, হয়তো সাপে আইয়া, হয়তো নেউলি আইয়া আমার এই যে ডিম যেটা এই ডিমটারে খাইলেইবা। তখন মাছরাঙ্গা বাক্যে চিন্তা করতে করতে মাছরাঙ্গা বাক্যি জঙ্গলের মধ্যে যায়, যাওয়ার পরে গিয়া সাপর খাল টুকাইয়া মাছরাঙ্গা বাক্যে টুটো করিয়া আনে। মাছরাঙ্গা বাক্যে সাপর খালটা টুটো করিয়া আনিয়া সাপর মাথা বাজু তার গর্তর মধ্যে হারাইয়া রাখে, আর লেঙ্গুর মাজু গর্তর
বাহির দিকে হারাইয়া রাখে। কারণ হইয়া থাকলো কোনো হিংস্র জন্তু আইয়া, সাপ নেউল কুমির এইসব জিনিসে আইয়া যাতে করিয়া এই মাছরাঙ্গা পাখির ডিমটারে খাই না। এই যে প্রযুক্তি যেটা, এই যে সিস্টেম যেটা, এই মাছরাঙ্গা পাখিয়া তার ডিমটারে বাঁচাইতে করিয়া যে তার অন্তরের মধ্যে, তার দিমাগের মধ্যে, তার মাথার মধ্যে যে ব্রেইনটা লাগাইছে, এই ব্রেইনটা লাগাইয়া দিয়েছেন একবার হাত তুলিয়া হোক রব জান দিছেন। তার নাম হইয়া থাকলো আল্লাহ, রব। চিনছেন নি আল্লাহ? দেখছেন না আল্লাহ? দেখছেন নি আপনারা? আমিও দেখছি না। ও বেটায় গান গাইছিল আর কইছিল, আল্লাহ যদি চিনতে চাও খাওয়ার বাসায় চলে যাও। আল্লাহ যদি চিনতে চাও খাওয়ার বাসায় চলে যাও। খাওয়ায় যখন ডিম পাড়ে বাধা বানায়, খাওয়ায় একটা গাছের উপরে বাধা বানায়। যখন খাওয়ায় বাধা বানাইলো, বানানির পরে খাওয়ায় বাধার উপরে, বাধার মধ্যে ডিম পাড়ে। 23 দিন পরে ডিম পাড়িল, আবার 23 দিন পরে খাওয়ায়, আবার 23 দিন পর্যন্ত খাওয়ায় আবার দেওয়া আরম্ভ করে। 23 দিন পর্যন্ত খাওয়ায় দে। 23 দিন পর্যন্ত যখন খাওয়ায় ডিমের উপরে দেয়, দেওয়ার পরে 23 দিন পরে যখন বাচ্চাটা বাইর হয়, বাচ্চাটা বাইর হওয়ার পরে একটা মাংসের টুকরা আর একটা লাল টুট হইয়া বার দেখবা আপনারা। খাওয়ায় যখন বাচ্চা করে তখন এ খাওয়ার বাচ্চা যেটা, এই খাওয়ার বাচ্চাগুলো আস্তা মাংসের টুকরার লাগান থাকে, কোনো জাতের রুম থাকে না, আর টুটকু থাকে লাল মুখা। তখন খাওয়া চিন্তা পড়ে যায়। 23 দিন পর্যন্ত যখন দেয়, দেওয়ার পরে যখন বাচ্চাটা ফুটিয়া বাইর হয়ে যায়, ফুটিয়া বাইর হওয়ার পরে যখন খাওয়ায় দেখে, হায় রে হায়, আমি তো অতদিন পর্যন্ত কষ্ট করলাম, আমি তো কষ্ট করলাম, আমি ডিম পাড়িলাম, আমি কষ্ট করলাম বাচ্চা বাইর করার লাগিয়া, হয়তো কুলি বাকিয়া আমার ডিমটা রেখাইয়া কুলিয়া তার ডিম পাড়িয়া গেছে গিয়া, আর আমি মনে হয় কুলির ডিম রে আমি দিয়ে আমি বাচ্চা বাইর করছি। তখন কোনো একটা সিংলাত বা কোনো একটা ডালো বইব, খাওয়ায় ডালো বইব, আর বইয়া খালি ডাকিব, খালি কা 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 হইয়া ডাকিব খালি। আপনারা খুব খেয়াল করবা, দেখবা তো খাওয়ায় দুমে ডাকা দিব। এই সময় খাওয়ায় যখন কা 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 হইয়া ডাক দে, এই সময় খাওয়ার জবানোর মধ্যে আফসোসের ডাক ডাকে, আর খালি কয়, হাই রে হাই, অত কষ্ট করলাম, আমি অত কষ্ট করলাম, অতদিন পর্যন্ত আমি দিয়া বাচ্চা বাইর করলাম, শেষমেশ একটা কুলি বাক্কির বাচ্চা আমি বাইর করলাম। এখন পড়লো খাওয়া চিন্তাত, তো হাঁটাইলা খাওয়ার মনে যখন দুঃখ আই গেল, তখন কইল যে আমি কিতা করলাম, কুলি বাক্কির বাচ্চা তো আমি দি দিলাম ফুটাইয়া। তখন খাওয়ায় গাছর ডালো বইব আর খালি ডাকিব, ডাকতে 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 প্রায় 23 কিতাব আছে, প্রায় একটা খাওয়ায় 23 দিন পর্যন্ত ডালো বইয়া খালি ডাকিব, কা 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 হইয়া ডাকিব খালি। ওই সময় খাওয়ার আহাজারি দেখিয়া আল্লাহর যাতে আরো 23 দিন পরে এই যে মাংসর যে টুকরা আছে, এই টুকরার উপরে আল্লাহর যাতে খাওয়ার যে লোমহর্ষ যেটা খাওয়ার খালা খালা রুম দিয়া আল্লাহর যাতে যখন এই বাচ্চাটারে আস্তে আস্তে তার শরীরের মধ্যে রুম দিয়া দেন, তার শরীরের মধ্যে রুম দিয়া দেন, আস্তে আস্তে তার টুটটা খালা হওয়া শুরু হয়। ওই সময় খাওয়ায় মুস্কি হাসি দে আর কয়, না রে, ইগু তো কুলি বাক্কির বাচ্চা নাই, ইগু তো আমি খাওয়ার বাচ্চা। কও সুবহানাল্লাহ। 23 দিন পর্যন্ত খাওয়ায় ডালো বয়, আর ডালো বইয়া গেলে কা কা শব্দ। এর ভিতরে 23 দিন পর্যন্ত খাওয়ায় খান্দে আহাজারি করে, খাওয়ায় একটাবার তার বাচ্চার দ্বারা লয় না। কিতাবের মধ্যে আইসে খাওয়ায় 23 দিন পর্যন্ত তার বাচ্চারে কোনো আদার খাওয়ায় না। এই 23 দিন পর্যন্ত আদার না খাওয়াইয়া বাচ্চাটা বাদার মধ্যে থাকে, আস্তে আস্তে বিনা খানিয়ে বিনা আদারে বাচ্চাটা বড় হয়। এই বাচ্চাটারে জান লালন পালন করছেন, তার নাম হইয়া থাকলো রব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো সব জিনিস ইয়া থাকলো। আপনার যদি সাধন করতে পারেন না তাইলে আপনি রবরে চিন্তা না, যদি সাধন করতে পারেন না আল্লাহরে চিনতে পারতা না। আল্লাহ আপনি চিন্তা না যত সময় না পর্যন্ত আপনি সাধন করবা না। আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, সাধন ছাড়া বিতানে হইবে মরণ, সাধন ছাড়া বিতানে হইব মরণ। আপনি চিন্তা করো মুসলমান, যে দুনিয়াত আমি আছি, এই যে দুনিয়া যেটা, এই দুনিয়ার যে আমি আছি, আমার যে আদার যেটা জুগার, এই আদারটা কইতে কিনার। খাওয়ার ডিমাখর মধ্যে অত বুদ্ধি, মাছ রাঙ্গার ডিমাখর মধ্যে অত বুদ্ধি, মুরুকর ডিমাখর মধ্যে অত বুদ্ধি, যে আল্লাহ দিছেন সব তাকিন হেরা হইয়া থাকলাম মখলুকাত, আমরা মানুষ হইয়া থাকলাম মখলুকাত। আমরা তো আল্লাহ খাওয়াত তাকিন মাছরাঙ্গা ফাঁকির তাকিন মুরুক তাকিন আরো বেশি ডিমাগ দিছেন। এই যে ডিমাগ যেটা আমরা পাইছি, যে আকল যেটা পাইছি, ওগুরুফে শুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর, যিনি হলেন तमाम জাহান কো পালনে वाला রব হে। চিন্তা করেন আপনি, আপনি আসেন কেন? আমরা তো আল্লাহরে পাউরিয়া দুনিয়া লইয়া ব্যস্ত, কিলা পয়সা বানাইতাম, কিলা গাড়ি লইতাম, কিলা বাড়ি বানাইতাম, ও জিনিস লইয়া আমরা ব্যস্ত এখন হয়ে গেছি। তো ও জিনিস হইল সবর মেন জিনিস হইল সাধন যদি আপনি করেন তাইলে আল্লাহ চিনি লইবা। আর আল্লাহ যখন চিনি লইবা, রসুল যখন চিনি লইবা, আপনি বেপথ থেকে হরিয়া থাকবা। আপনি আল্লাহ আপনারে আপনি হরতে রাখতো না, আল্লাহ আপনারে বেপথ থেকে হরাইয়া রাখবো। যত বড় মুসিবত হোক, যত বড় মুসিবত হোক, যদি আপনার কাছে সাধন থাকে তাইলে আল্লাহর যাতে আপনারে হেফাজত করব। যত বড় মুসিবত আইয়া পৌঁছক, আপনার যদি সাধন থাকে তাইলে আল্লাহ আপনারে মৃত্যুর থেকে, মুসিবত থেকে, মৃত্যুর মুখ থেকে আল্লাহ আপনারে তুলিয়ে আনব। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা। আল্লাহ যারে চাইবা, আল্লাহ রব্বুল আলামিনে যারে চাইবা তারে বেইজ্জত করবা, আর যারে চাইবা আল্লাহর যাতে তারে জিল্লত, আল্লাহ তারে জিল্লত ইজ্জত দান করি লাইবা। সুবহানাল্লাহ। সব তার মূল হইয়া থাকলো আপনি যদি আল্লাহর কোরআন রে চিনিলেন, আল্লাহরে যদি চিনিলেন, আল্লাহর কোরআনের আদর্শ মোতাবেক যদি চলেন, আল্লাহর যাতে আপনারে প্রত্যেক জিনিস থেকে আল্লাহর যাতে আপনারে উঠাইয়া লইব, আপনারে ডাক্কাইয়া আল্লাহ, আল্লাহর যাতে আপনারে মুসিবত থেকে আল্লাহর যাতে আপনারে ছুটাইয়া দিব। আমরা কোরআনও চিনি না, আল্লাহরেও চিনি না, নবীরেও চিনি না, নবীরেও চিনি না, কোরআনও চিনি না, আল্লাহও চিনি না। যদি আমি কোরআনের পথে দিয়ে আমি যাই তাইলে আমি আল্লাহ পাইলি ইয়ার, আমি আল্লাহ পাইলি ইয়ার। তো কোরআন ইয়া থাকলো মানুষের লাগে আইছে, এই কোরআনে করিমে মানুষ রে নষ্ট তাকিন, নষ্ট পথ তাকিন মানুষ রে একটা নেক রাস্তাত আনিয়া মানুষ রে এই কোরআনে করিমে আনিয়া উঠাইতে করি আল্লাহ এই কোরআনে করিম রে আল্লাহ এই দুনিয়ার জমিনে ফাটাইছে। এই কোরআন যদি আপনি মানেন, কোরআনের আদর্শ মোতাবেক যদি আপনি চলেন, তাইলে সব কিছু আল্লাহ বরকত দিয়া দেয়। দেখেন আপনি আল্লাহর যত অলি অকল, সব অলি অকল কোরআন রে চিনছেন, কোরআনের আদর্শ মোতাবেক চিনছেন, তারার মধ্যে সাধন আনছেন, সাধনা করছেন, আল্লাহরে চিনছেন, নবীরে চিনছেন, কোরআন রে চিনছেন। দেখেন আল্লাহর অলি যেমন শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহি
সাধন খসলা এবং কোরআনে করিমর আদর্শ মোতাবিক খসলা আল্লাহর যাতে এখন বর্তমানে সিলেটর জমিন আল্লাহর যাতে শাহজালাল মুজররদ ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যাতে ওলি বানাইয়া রাখছো।